ভালোবাসার গল্প তো আমরা অনেক শুনেছি, তাই না? কিন্তু আজকের গল্পটা এমন একটা প্রেমের গল্প যেখানে প্রেমিক প্রেমিকা 22 বছর অপেক্ষা করেছে একদিন একসাথে ঘর বাঁধবে বলে। 22 বছর, ভাবতে পারেন? আজকের দিনে মানুষ 22 দিন 22 ঘন্টা অপেক্ষা করতে চায় না, আর তারা অপেক্ষা করেছে 22টা বছর। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যেদিন সব বাধা শেষ হয়ে গেছিল, যেদিন তারা অবশেষে এক হতে যাচ্ছিল, সেদিনই ভাগ্য তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। অনেকে বলে টাইটানিকে জ্যাক আর রোজের প্রেম মানুষকে কাঁদিয়েছিল, কিন্তু বস, কেরালার এক নদীর তীর এলাকায় এই বাস্তব প্রেমের গল্প টাইটানিককেও হার মানায়। তাই আমি বলি কি, গল্প যেখানে শেষ মিকাইলের সেখান থেকেই শুরু। সিনেমিকাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের গল্প ইনুনিন্টি ময়দান। গল্প শুরু হয় কেরালার মুক্কাম নামের একটি ছোট্ট শহরে। চারিদিকে সবুজ পাহাড়, নদী আর শান্ত পরিবেশ। কিন্তু এই শান্ত শহরের ভেতরে লুকিয়েছিল এমন এক প্রেমের গল্প যা একদিন পুরো ভারতকে কাঁদিয়ে দিয়েছিল। আমরা দেখি একটা হাসপাতালে হঠাৎ করেই অনেক মানুষের ভিড়, সবার মুখে উদ্বেগ, কারণ এলাকার খুব পরিচিত একজন মানুষ গুরুতর অবস্থায় ভর্তি হয়েছে হাসপাতালে। অন্যদিকে একজন বৃদ্ধ মহিলা হাতে একটি পুরনো চিঠি নিয়ে হাসপাতালের দিকেই ছুটে আসছেন। চিঠিটা বহু বছরের পুরনো, তবে এই চিঠির ভিতরে লুকিয়ে রয়েছে পুরো মুভির গল্পটা। এরপর গল্প আমাদের নিয়ে যায় বহু বছর আগে, 1960-এর দশকে। সে সময় আমরা পরিচিত হই আমাদের নায়িকা কাঞ্চনমালার সাথে। ধনী হিন্দু পরিবারে তার জন্ম, শিক্ষিত, ভদ্র এবং অসম্ভব সুন্দর একটি মেয়ে। কাঞ্চনমালা ছোট থেকেই ছিল খুব স্বাধীন চেতা। সে সবকিছু নিয়ে প্রশ্ন করত, কেউ ভুল করলে সেটা মুখের উপর বলে দিত, তাই পরিবারের সবাই তাকে একটু ভয়। একই শহরের অন্য প্রান্তে বাস করত ময়দিন, একজন মুসলিম যুবক। ময়দিনের পরিবার সমাজে খুব সম্মানিত। তার বাবা ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতা, কিন্তু ময়দিন ছিল একেবারেই অন্যরকম। ক্ষমতা, রাজনীতি বা সম্পদের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সে মানুষের পাশে থাকতে ভালোবাসত এবং সবার আগে মানুষকে মানুষ হিসেবে দেখত। দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হতো। কিন্তু তখনও কেউ জানতো না একদিন এই দুই পরিবারের সন্তানদেরই প্রেম দুই পরিবারকেই শত্রু বানিয়ে ফেলবে। সময় এগিয়ে যায়, কাঞ্চনমালা কলেজে পড়তে শুরু করে। একদিন বাড়িতে বড় একটি পুজোর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অনেক অতিথি আসে, ময়দিনের পরিবারও আসে। সেখানেই বহুদিন পর আবার মুখোমুখি হয় ময়দিন আর কাঞ্চনমালা। প্রথমে সাধারণ কথাবার্তা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয় তা তারা নিজেরাও বুঝতে পারেনি। কাঞ্চনমালা প্রথমবার বুঝতে পারে ময়দিন অন্য ছেলেদের মতো নয়। সে মেয়েদের সৌন্দর্যে মুগ্ধ হয় না, বরং মানুষের মন দেখে। তার কথাবার্তায় কোনো ভণ্ডামি নেই, কোনো অভিনয় নেই, যা মনে করে সেটাই বলে। অন্যদিকে ময়দিনও কাঞ্চনমালার সাহস দেখে মুগ্ধ হয়ে যায়। সেই সময় অধিকাংশ মেয়েরা পরিবারের সিদ্ধান্ত মেনে নিত, কিন্তু কাঞ্চনমালা নিজের মতামত প্রকাশ করতে জানত। আর এই জিনিসটাই ময়দিনকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। ধীরে ধীরে তারা একে অপরের সাথে চিঠি আদান প্রদান শুরু করে। আজকের মতো মোবাইল ছিল না তখন, সোশ্যাল মিডিয়াও ছিল না, তাই চিঠি তাদের একমাত্র ভরসা ছিল। একটা চিঠি পৌঁছাতে কখনো কখনো কয়েকদিন লেগে যেত, তবুও তারা অপেক্ষা করত, কারণ প্রতিটি চিঠির মধ্যে থাকতো ভালোবাসা, অপেক্ষা আর ভবিষ্যতের স্বপ্ন। এই 26-এ এসে হয়তো বর্তমান প্রজন্ম এই ফিলটা বুঝতে পারবে না, কিন্তু আমরা কিন্তু চিঠি চালাচালি একসময় করেছি। কি যে মজা এর মধ্যে, যারা করেছে তারাই বলতে পারবেন। আপনি কি চিঠি আদান প্রদান করেছেন? একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একদিন ময়দিন সাহস করে কাঞ্চনমালাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কাঞ্চনমালা কিছুক্ষণ চুপ থাকে, তারপর হেসে বলে, আমিও চাই। সেদিন থেকে শুরু হয় তাদের নতুন যাত্রা। তারা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, নিজেদের ছোট্ট সংসার কল্পনা করে। কিন্তু তারা জানতো না ভাগ্য তাদের জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা প্রস্তুত করে রেখেছে। কারণ খুব দ্রুত দুই পরিবারের কানে এই সম্পর্কের খবর পৌঁছে যায়, আর খবর পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে যায় ঝড়। কাঞ্চনমালার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের কাছে এটা শুধু প্রেম ছিল না, এটা ছিল ধর্মের সীমা ভাঙার চেষ্টা, সমাজের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা। তার বাবা স্পষ্ট জানিয়ে দেন, একজন মুসলিম ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না, কখনো না। অন্যদিকে ময়দিনের পরিবারও খুশি ছিল না, বিশেষ করে তার বাবা, কারণ তিনি চেয়েছিলেন তার ছেলে রাজনৈতিক পথ অনুসরণ করুক। কিন্তু ছেলে প্রেমে পড়ে সবকিছু ভুলে গেছে। দুই পরিবারই সম্পর্ক ভাঙার চেষ্টা শুরু করে, প্রথমে বুঝিয়ে, তারপর চাপ দিয়ে, তারপর হুমকি দিয়ে। কিন্তু একটা জিনিস তারা বুঝতেই পারেনি, ভালোবাসা যখন সত্যি হয় তখন জোর করে তাকে থামানো যায় না। ময়দিন আর কাঞ্চনমালা প্রতিজ্ঞা করে, যাই হোক না কেন তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু তারা জানতো না এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের শুরু। এই যুদ্ধ চলবে 1 বছর না, 2 বছর না, পুরো 22টা বছর। কাঞ্চনমালা যখন কলেজে ফিরছিল তখন সে বুঝতেই পারেনি তার জীবনের সবচেয়ে বড় ঝড় সামনে অপেক্ষা করছে। সেদিন রাস্তায় হঠাৎ করেই তার সাথে ময়দিনের সাথে দেখা হয়ে যায়। অনেকদিন পর একে অপরকে সামনে দেখে দুজনের চোখেই অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে। ময়দিন মুচকে হেসে জিজ্ঞাসা করে, তুমি কাউকে ভুলে গেছো? কাঞ্চনমালা হেসে উত্তর দেয়,
কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। এই ছোট্ট কথোপকথন থেকেই তাদের বন্ধুত্ব আবার নতুন করে শুরু হয়। এরপর থেকে সুযোগ পেলেই তারা দেখা করত, কখনো নদীর পাড়ে, কখনো লাইব্রেরির সামনে, কখনো বন্ধুদের আড়ালে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নিতে শুরু করে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। কাঞ্চনমালা ছিল হিন্দু পরিবারে জন্ম নেওয়া মেয়ে, অন্যদিকে মইদিন ছিল মুসলিম। আর সেই সময় কেরালার গ্রামীণ সমাজে এই সম্পর্ক মেনে নেওয়া ছিল প্রায় অসম্ভব। তবু তারা কাউকে পাত্তা দেয়নি, কারণ তারা বিশ্বাস করত মানুষের পরিচয় ধর্মে নয়, হৃদয়ে। একদিন মইদিন সাহস করে কাঞ্চনমালাকে নিজের মনের কথাগুলো বলে ফেলে। সে বলে, আমি জানি সামনে অনেক বাধা আছে, কিন্তু আমি চাই পুরো জীবনটা তোমার সাথে কাটাতে। কাঞ্চনমালার চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে বলে, আমি অনেক আগেই আমার জীবন তোমার নামে লিখে দিয়েছি। আর এখান থেকেই শুরু হয় তাদের সত্যিকারের প্রেমের গল্প। অন্যদিকে কাঞ্চনমালার পরিবার ধীরে ধীরে বিষয়টা টের পেয়ে যায়। তার বাবা প্রচণ্ডভাবে রেগে যায়, কারণ গ্রামের মানুষ যদি জানে তার মেয়ে একজন মুসলিম ছেলেকে ভালোবাসে, তাহলে পুরো পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে। সরাসরি কাঞ্চনমালাকে ডেকে বলেন, আজকের পর ওই ছেলের সাথে কোনো যোগাযোগ থাকবে না। কাঞ্চনমালা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে জানতো এটা একেবারেই সম্ভব না। সেই রাতেই সে মইদিনের জন্য একটা চিঠি লিখে। চিঠিতে সে লিখেছিল, তুমি যদি আমার পাশে থাকো, আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে পারি। চিঠিটা কোনোভাবেই মইদিনের কাছে পৌঁছে যায়, আর তারপর থেকে শুরু হয় তাদের চিঠির সম্পর্ক। তাই তাদের ভালোবাসার একমাত্র ভরসাই ছিল চিঠি। এই চিঠি লিখতে কয়েক দিন লাগতো, আবার উত্তর আসতেও আরও কয়েকদিন। কিন্তু অপেক্ষার প্রতিটা মুহূর্ত তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলছিল। এদিকে মইদিন রাজনীতিতে আরো সক্রিয় হয়ে উঠেছিল। সে সবসময় গরিব মানুষের পাশে দাঁড়াতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, যার কারণে এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসতে শুরু করে। কিন্তু তার নিজের পরিবার চিন্তায় পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল মইদিন শুধু রাজনীতি না, কাঞ্চনমালাকেও ছাড়বে না। কাঞ্চনমালার বাবা এবার আরো কঠোর সিদ্ধান্ত নেন। তিনি মেয়ের বিয়ে ঠিক করার চেষ্টা শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে পাত্র দেখতে আসতে থাকে, কিন্তু কাঞ্চনমালা সবাইকে একটাই উত্তর দেয়, আমি বিয়ে করব না। পরিবারের চাপ বাড়তে থাকে, কখনো মানসিক নির্যাতন, কখনো রাগ, কখনো কান্না, কখনো আবেগ, সবকিছু ব্যবহার করা হয় তাকে রাজি করানোর জন্য। কিন্তু মেয়েটা নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো নড়ে না। অন্যদিকে মইদিনও প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছিল। কখনো ধর্মীয় নেতারা তাকে বোঝানোর চেষ্টা করতো, কখনো আত্মীয় স্বজন, কখনো রাজনৈতিক শত্রুরা। সবাই বলতো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মইদিনের উত্তর সবসময় একটাই ছিল, ভালোবাসার ভবিষ্যৎ না থাকলে পৃথিবীতে কোনো কিছুরই ভবিষ্যৎ নেই। সময় গড়াতে থাকে, 1 বছর, 2 বছর, 3 বছর, তবু তাদের সম্পর্ক ভাঙেনি, বরং আরো শক্ত হয়েছে। এরই মধ্যে কাঞ্চনমালাকে প্রায় বন্দির মতো করে রাখা শুরু হয়। তার বাড়ি যাওয়া কমিয়ে দেওয়া হয়, চিঠি পাঠানো বন্ধ করার চেষ্টা করা হয়, বন্ধুদের সাথেও যোগাযোগ সীমিত করা হয়। কিন্তু ভালোবাসা কি কখনো তালাবদ্ধ করা যায়? যেভাবেই হোক তারা একে অপরের খবর ঠিকই পেয়ে যেত। একদিন মইদিন খবর পায় যে কাঞ্চনমালার বিয়ে জোর করে দেওয়ার পরিকল্পনা চলছে। সে আর দেরি না করে তার সাথে দেখা করতে চলে যায়। সেই দেখা ছিল তাদের জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তের একটি। মইদিন বলে, যদি দরকার হয় আমি সারা জীবন অপেক্ষা করব। কাঞ্চনমালা বলে, আমিও অপেক্ষা করব। দুজনে জানতো সামনে কি ভয়ঙ্কর পথ অপেক্ষা করছে, তবু তারা হাত ছাড়েনি। কিন্তু তখনও তারা জানতো না সবচেয়ে বড় বিপদ এখনো সামনে আসেই নাই, কারণ খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা শুধু তাদের জীবন না, পুরো কেরালাকে কাঁদাবে। আর সেখান থেকেই শুরু হবে এই প্রেম কাহিনীর সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। এতদিন পর্যন্ত কাঞ্চনমালা আর মইদিন শুধু সমাজের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু এখন তাদের সামনে দাঁড়াতে চলেছে এমন এক শত্রু যার নাম ভাগ্য। কাঞ্চনমালার পরিবার যখন বুঝে গেল যে মেয়েটাকে কোনোভাবেই রাজি করানো যাবে না, তখন তারা আরো কঠোর হয়ে ওঠে। বাড়ির বাইরে যাওয়া প্রায় বন্ধ, চিঠি আদান প্রদান বন্ধ করার চেষ্টা, বন্ধুদের সঙ্গে দেখা করা নিষেধ, এমনকি অনেক সময় তাকে আলাদা করে আটকে পর্যন্ত রাখা হতো। কিন্তু অবাক করার বিষয় হলো, যত বেশি বাধা এসেছে তত বেশি শক্ত হয়েছে তাদের ভালোবাসা। এদিকে মইদিনও নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। এলাকার মানুষ তাকে ভীষণ সম্মান করে, কারণ সে শুধু নিজের প্রেম নিয়েই ব্যস্ত ছিল না। গরিব মানুষের সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মানুষের সমস্যার সমাধান করা, এসব কাজের জন্য সে সাধারণ মানুষের কাছে নায়ক হয়ে উঠেছিল। একদিন বহু কষ্টে কাঞ্চনমালা আর মইদিনের দেখা হয়। সেদিন দুজনের মুখেই অন্যরকম দৃঢ়তা ছিল। মইদিন বলে, আর কতদিন এভাবে? কাঞ্চনমালা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, যতদিন লাগে। মইদিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে এবার আমরা নিজেরাই আমাদের জীবন বেছে নেব। প্রথমবারের মতো তারা পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে। প্রায় 2 দশক ধরে অপেক্ষা, অপমান, কান্না, অসংখ্য ভাঙ্গা স্বপ্ন, সবকিছুর পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল এবার আর কাউকে জিজ্ঞাসা করবে না। পরের দিন মইদিন কাঞ্চনমালাকে নিতে আসবে, এই প্রতিশ্রুতি দিয়েই তারা বিদায় নেয়। কাঞ্চনমালা সেদিন বাড়ি ফিরেছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে, কারণ অবশেষে তার অপেক্ষার শেষ হতে চলেছে। মইদিনও আনন্দে ভেসে যাচ্ছিল। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, কাঞ্চনমালাকে নিয়ে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা নতুন জীবন, একটা স্বাভাবিক সংসার, যেটার জন্য সে প্রায় 20 বছর লড়াই করেছে।
কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। হঠাৎ রাস্তায় তার বাবার সঙ্গে দেখা হয়ে যায়। বাবা তখনও এই সম্পর্ক মেনে নিতে পারেনি। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বছরের পর বছর জমে থাকা রাগ, হতাশা আর ক্ষোভ একসাথে বেরিয়ে আসে। এক পর্যায়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। আর ঠিক তখনই একজন বাবা নিজের ছেলের বুকের দিকে ছুরি চালিয়ে দেয়। হ্যাঁ, যে ছেলের জন্য সে একদিন স্বপ্ন দেখেছিল, যাকে নিজের হাতে বড় করেছে, সে ছেলের শরীরে নিজের হাতেই ছুরি বসিয়ে দেয়। মইদিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর যখন কাঞ্চনমালার কানে পৌঁছায়, সে যেন পাগল হয়ে যায়। বিশ্বাসই করতে পারে না, যার সঙ্গে আগামীকাল নতুন জীবন শুরু করার কথা ছিল, সে আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। হাসপাতালের বেডে শুয়ে থাকা মইদিনকে দেখার সুযোগও তার ছিল না। তাই সে একটা চিঠি লেখে। চিঠিতে লিখেছিল, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আসবে বলেছিলে, আমি এখনো অপেক্ষা করছি, তোমাকে ফিরতেই হবে। চিঠিটা কোনোভাবেই মইদিনের কাছে গিয়ে পৌঁছায়। আর আশ্চর্যের বিষয়, যে মানুষটাকে সবাই শেষ বলে ধরে নিয়েছিল, সে আবার চোখ খুলে ফেলে। ডাক্তাররাও অবাক হয়ে যায়। কাঞ্চনমালার চিঠি যেন মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনে। এদিকে মামলা আদালত পর্যন্ত পৌঁছা যায়। সবাই ভেবেছিল মইদিন তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কিন্তু আদালতে দাঁড়িয়ে মইদিন যা করলো সেটা কেউ কল্পনাও করেনি। সে বলল, আমার বাবা আমাকে ছুঁড়ে মারেনি, এটা একটা দুর্ঘটনা ছিল। পুরো আদালত স্তব্ধ হয়ে যায়, কারণ সবাই জানতো সত্যিটা কি। কিন্তু মইদিন নিজের বাবাকে বাঁচিয়ে দিল। এটাই ছিল তার চরিত্র। যে মানুষ ভালোবাসার জন্য 20 বছর অপেক্ষা করতে পারে, সে নিজের বাবাকে জেলে পাঠাতে পারে না। মামলা শেষ হয়ে যায়, কিন্তু ঘটনা মইদিনের বাবাকে ভেতর থেকে ভেঙে চুরে একাকার করে ফেলে। তিনি বুঝতে পারেন যে ছেলেকে তিনি থামাতে চেয়েছিলেন, সে আসলে তার চেয়ে অনেক বড় মানুষ। কয়েক বছর পর অবশেষে পরিবারের অবস্থান নরম হতে শুরু করে। ধীরে ধীরে সবাই বুঝতে পারে এই দুজনকে আলাদা করা সম্ভব না। এদিকে মইদিন আর কাঞ্চনমালা আবার বিয়ের সব মনে হচ্ছিল অবশেষে তাদের গল্পের সুখের অধ্যায় শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানে আসে জীবনের সবচেয়ে নিষ্ঠুর মোড়। একদিন মইদিন নদী উন্নয়নের একটি কাজ তদারকি করছিল। হঠাৎ একটি নৌকা দুর্ঘটনার খবর আসে। কিছু মানুষ নদীতে ডুবে গেছে। মইদিন কোনো কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দেয়। একজনকে বাঁচায়, দুজনকে বাঁচায়, তিনজনকে বাঁচায়, কিন্তু অন্যদের বাঁচাতে গিয়ে সে নিজেই প্রবল স্রোতে হারিয়ে যায়। প্রথমে কেউ বিষয়টা বুঝতে পারেনি। সবাই ভেবেছিল সে উঠে আসবে, কারণ মইদিন সবসময় অসম্ভবকে সম্ভব করত। কিন্তু মিনিট পেরিয়ে যায়, ঘন্টা পেরিয়ে যায়, তবু সে ফিরে আসে না। মানুষজন চিৎকার করতে থাকে। নদীর চারপাশে হাজারো মানুষের ভিড় জমে যায়, কিন্তু মইদিনের আর কোনো খোঁজই মেলে না। কাঞ্চনমালা যখন খবরটা শুনে, তার পৃথিবী থেমে যায়। যে মানুষটার জন্য 22 বছর অপেক্ষা করলো, যার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখলো, যার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়লো, সেই মানুষটাই আর নাই। সবচেয়ে কষ্টের বিষয়, মইদিনের মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। কাঞ্চনমালা ভেঙে পড়ে, কিন্তু ভালোবাসা ছাড়েনি। অনেকেই তাকে নতুন জীবন শুরু করার পরামর্শ দিয়েছিল, আবার বিয়ে করার কথা বলেছিল, কিন্তু তার উত্তর ছিল একটাই, আমি তো অনেক আগেই বিয়ে করে ফেলেছি আমার হৃদয়ে। আর এভাবেই কেটে যায় 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। কাঞ্চনমালা আর কখনো বিয়ে করেনি। সে আজীবন মইদিনের স্মৃতি নিয়ে বেঁচে থেকেছে। আর এই কারণেই অনেক মানুষ বলে, টাইটানিকের জ্যাক আর রোজ একে অপরকে ভালোবেসেছিল অনেক দিন, কিন্তু মইদিন আর কাঞ্চনমালা ভালোবেসেছিল 22 বছরেরও বেশি সময়। এটা শুধু একটা প্রেমের গল্প না, এটা অপেক্ষার গল্প, ত্যাগের গল্প, বিশ্বাসের গল্প, আর এমন ভালোবাসার গল্প যেটা মৃত্যুকেও হার মানিয়ে দেয়। তো এখন একটা কথা বলেন তো, আজকের দিনে 22 দিন অপেক্ষা করতেই মানুষ বিরক্ত হয়ে যায়, আর এখানে 22 বছর। সত্যি বলতে এই গল্পটা দেখার পর ট্রু লাভ শব্দটার মানেই নতুন করে বুঝতে শিখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেন, কারণ লাইকে থাপ্পড় মারাটা একদম ফ্রি। কিন্তু না দিলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। এখনো যদি সিনেমিকাইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, নাহলে পরের মাস্টারপিস এক্সপ্লেনেশনটা আপনার পাশের বাড়ির বিড়ালটা আগেই দেখে ফেলবে। আর যা মন চায় কমেন্টে অবশ্যই কিছু না কিছু লিখেই যাবেন। আপনার কাছে বেশি কষ্টের প্রেমের গল্প কোনটা, টাইটানিক নাকি ময়দান কাঞ্চনমালা? তো দেখা হচ্ছে পরের দারুণ একটা মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসার মানুষটিকে সময় দিতে একেবারে ভুল করবেন না কিন্তু। হ্যাঁ, টাটা, বাই বাই, টেক কেয়ার।